কুয়েতে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৫ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার আল মোতলা এবং আল খাইরান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এই ৫ জনকে এর আগেও দেশ থেকে বিতাড়িত করেছিল কুয়েত সরকার। এরপরেও অবৈধভাবে তারা কুয়েতে ঢুকেছেন। দেশটির আবাসিক অনুসন্ধান এবং তদন্ত বিভাগ জানিয়েছে, এই ৫ জনের বিরুদ্ধে যাতে শাস্তিমূলক আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় সেই প্রক্রিয়া চলছে। মূলত অবৈধ প্রবাসীদের পছন্দের দেশ কুয়েত। নানা সময়ে ভিন্ন ভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও তেমন কার্যকর ফলাফল পাওয়া যাচ্ছে না। এখনও কুয়েত সাধারণত ক্ষমার আওতায় দেশ ছাড়ার কর্মসূচি চলছে। পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে বাংলাদেশি প্রবাসী কর্মীর সংখ্যা ২০২৩ সালে প্রায় ১৮,০০০ বেড়ে ১,৭৯,৮০০ জনে পৌঁছেছে, যা কুয়েতের মোট কর্মশক্তির প্রায় ৮.৪%। উপসাগরীয় অঞ্চলের এই দেশে অবশ্য অন্যদের তুলনায় ভারতীয়দের সংখ্যাই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত বছর কুয়েতে প্রবাসী কর্মীদের তালিকায় সবার উপরে ছিলেন ভারতীয়রা, যা কুয়েতের মোট কর্মশক্তির প্রায় ২৫%। বৃহস্পতিবার কুয়েতের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনের বরাত দিয়ে গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েতের মোট জনসংখ্যা প্রায় ৪৮ লাখ। এর মধ্যে কেবল বিদেশি আছেন অন্তত ৩৩ লাখ। দেশটিতে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের কারণে কুয়েতিরাই প্রায় সংখ্যালঘু হয়ে পড়েছেন। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।